এই ডিজাইনটা আমি এতবার করেছি যে আমি এখন কাউন্টই করতে পারি না। টোটালি আনকাউন্টেবল ডিজাইন এটা আমার। অ্যান্ড এই যে কালার কম্বিনেশানটা এইটাই সবচেয়ে বেশি করা হয়েছে। আর ব্লুর মধ্যে পার্পলের মধ্যেও আমার কয়েকবার করা হয়েছে, বাট এইটা সবচেয়ে বেশি করা হয়েছে। মানুষ সবচেয়ে বেশি এই কালারগুলো লাইক করে। এছাড়াও এখন ভিনটেজ যে ডিজাইনগুলো এগুলো অনেক বেশি চলছে, সবাই আসলে এই টাইপ ডিজাইনও অর্ডার করে। তো ভিনটেজ এখন আমার পরপর 2টা কেকের অর্ডার আছে। সব সময় যে অনেক বেশি ডেকোরেশন হতে হবে বা অনেক বেশি কালারফুল হতে হবে তা না, একটু সিম্পলের মধ্যেও কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর করা যায়। এই কেকটার সাথে অবশ্য কাপকেকস ছিল, এটা একটা কম্বো কেক ছিল। তো এখানে কাপকেকস ছিল 3টা, তো এটার সাথে 5টা 6টা কাপকেকসও নেওয়া যায়। অ্যান্ড ওই কাপকেকসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটার সাথে ম্যাচ করেই হয়। সো এটা যখনই মানুষ নেয় বেশিরভাগই কাপকেকস অ্যাড করেই নেয়, যেহেতু দেখতে খুব ভালো লাগে আর মনে হচ্ছে পুরো একটা কম্বো লাগে। তো অনেকেই এটার সাথে বুকে অ্যাড করে, অনেকেই বালুন অ্যাড করে, অনেকে অনেক কিছু অ্যাড করে। এক একজন এক একটা জিনিস অ্যাড করে, বাট ওভারঅল কিন্তু এটার সাথে যখন কালার ম্যাচ করে নেওয়া হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে। একটু সুগার বল, একটু হার্ড টপার, এই যে আমি এখানে হার্ড টপার অ্যাড করছি। আমার কাছে এই ধরনের অনেকগুলো হার্ড টপার আছে, এক একটা এক এক শেপের। তো এটা ইউজ করলে ভালোই লাগে দেখতে। অ্যান্ড একটু সুগার বল যদি হোয়াইট কালার দেওয়া হয় এটা অনেক কিউট লাগে। যদিও আমার এই কেকটা ঈদের অনেক আগে, রোজার আগে বানানো, বাট আমি এটা ঈদের পরে এটার ভিডিও দিচ্ছি। এত ভিডিও জমে গেছে যে আমি দিয়ে সময় পাচ্ছি না। আর ঈদে স্পেশালি সবাই একটু ঘোরাঘুরি করে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে, সো এতটা টাইম মেনটেন করা পসিবল হয় না। অ্যান্ড এগুলো আসলে ভিডিও দিতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যেটা সবসময় পসিবল হয় না। তো সবার ঈদ কেমন গেল জানাবেন। আমি ঈদে অনেক ঘোরাঘুরি করেছি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ ঘুরছি, খাচ্ছি বা এরকমই দাওয়াতের মধ্যেই আছি। এই কেকগুলো যখন আপনি কারো বাসায় এরকম কম্বো করে নিয়ে যাবেন, উপরে একটা ট্রান্সপারেন্ট বক্স থাকবে, আশা করি সবাই এক দেখাতেই পছন্দ করবে। আর এগুলো টেস্টের কথা বলতে এগুলো খুবই সফট হয় কেকগুলো, বিশেষ করে ভ্যানিলা ফ্লেভার কেকটা এত সফট হয়, অনেক বেশি সফট হয় এই কেকটা। তো সবাই আমার সবচেয়ে বেশি মোস্ট সেলিং কেক যদি আমি বলি তাহলে সেটা হবে ভ্যানিলা ফ্লেভার কেক। এরপর হচ্ছে মাড কেক অ্যান্ড ব্লুবেরি স্ট্রবেরি ফিলিং দেওয়া কেক, এই কেকগুলো আমার সবচেয়ে বেশি সেল হয়। আর এই কেকটা দেখেন আমার ডেকোরেশন করা শেষ মোটামুটি। এখন কাপকেকসে একটু ডেকোরেশন করা বাকি ছিল, এখানে সাইডে আমি একটু সবসময় দিই, না হলে আমার কাছে মনে হয় একটু খালি লাগে। অ্যান্ড কাপকেকসের যে লাইনারগুলো, এই লাইনারগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম একটা লুক দেয়। এটা ছাড়া দেওয়া যায়, বাট এইটা একটা জিনিস হচ্ছে সিকিউরও করে, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এটা দেখতে একটা প্রিমিয়াম লুক দেয়, যেটা আপনি নর্মাল কাগজের লাইনারগুলোতে পাবেন না। সো এটা বিভিন্ন কালার হয়ে থাকে, গোল্ডেন, সিলভার, দেন হচ্ছে পিঙ্কিশ একটা রোজ গোল্ড, এরকম কিছু কালার হয়ে থাকে, রেড, অনেক কালার হয়, বাট আমার কাছে গোল্ড অ্যান্ড সিলভারটাই বেশি ভালো লাগে। যারা খুব চুজি তারাও এই কেকগুলো অনেক পছন্দ করে, বিকজ এটা এমন একটা ডেকোরেশন পছন্দ না করে আসলে উপায় নেই। আমি এখানে একটু গ্লিটার দিচ্ছিলাম গোল্ডেন, যাতে ইফেক্ট একটু সুন্দর আসে, এই জন্য আমি লাইট অফ করে নিচ্ছিলাম। তখন অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর গ্লিটারি একটা ইফেক্ট এসেছিল। সো এই যে এখানে আমার ট্রান্সপারেন্ট বক্স, এগুলো সবই হ্যান্ডমেড অর্ডার করা। সো এই বক্সেরগুলোর প্রাইস একটু বেশি। যারা এই বক্সগুলো অর্ডার করেছেন আমাদের কাছে তারা জানেন, যেহেতু হ্যান্ডমেড বক্স, সো একটু এটার প্রাইস বেশি, উপরে ট্রান্সপারেন্ট ঢাকনা থাকে, সো এই কাভারটার জন্য এটার প্রাইস একটু অ্যাড হয়। তো এই যে এটার সাথে আমি সবসময় চেষ্টা করি যেন ম্যাচ করে একটা নাইফ দিতে পারি। সবসময় আমি এখন কেকের সাথে যতটুকু পসিবল হয় আমি একটু ম্যাচ করে একটা নাইফ দিই। জিনিসটা দেখতে আমার কাছে কিউট লাগে, আর কিছু না। এই নাইফগুলো অনেক ভালো লাগে, অন্যান্য ট্রান্সপারেন্ট নাইফগুলো অনেক বেশি পাতলা হয়, মাঝে ভাঙা হয়, ভালো লাগে না, বাট এটা খুবই সুন্দর একটা এফেক্ট দেয়। এটা কেকের সাথে যখন একটু ম্যাচ করে নেবেন, আমার কাছে সব কিছু একটু ম্যাচ করা জিনিস খুব ভালো লাগে। তো এই তো আমার কাছে আপনার কেমন লেগেছে সবাই একটু জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।